নয়, 2,52,00,000 আলেম ওলামা তালিবে ইলম নামাজি রোজাদার মুআল্লিম সাধারণ মুসলমান তাদেরকে প্রাণ দিতে হয়েছে। তাদের স্লোগান ছিল চীনের মাটিতে মসজিদ দেখলে পুড়িয়ে দাও, কোরআন দেখলে পুড়িয়ে দাও, মুসলমান দেখলে গুলি করে মেরে দাও, কবরস্থান দেখলে বলে ট্রাক্টর দিয়ে চাষ করো, এখানে ফসল বানাও। কিন্তু আমাদের ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে বৈচিত্র্যময় দেশ, প্রাণপ্রিয় দেশ, এটা মাওলানা মাহমুদুল হাসান সাহেবের দেশ, ওবায়দুল্লাহ সিন্ধির দেশ, মহাত্মা গান্ধীর দেশ, যুগে যুগে 1926 সাল থেকে মিস্টার হেগেলওয়ারের নেতৃত্বে যে অপকৌশল শুরু হয়েছে, যে গৌরবীকরণ করতে হবে, মাথায় রাখবেন যেখানে করমচাঁদ গান্ধীর মতো লোক প্রকাশ্যে বলেছিলেন দেশটাকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় তাহলে আমার বডিটাকে আগে দ্বিখণ্ডিত করা হোক, সেই দেশের নাগরিক আমরা। জেলে থেকে তার একমাত্র কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন, মা জেলের অবস্থা কি, অথচ তিনি জেলে তিহার জেলে জামায়া বলেছিলেন। আর আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, যিনি সময়ে সময়ে জাতীয়তাবাদী সংগঠন জমিয়তুল উলামায়ের সভাপতিত্ব করতেন, তাকে একই অপরাধে একই কারণে তাকে জেলে পড়া হয়েছিল, রাঁচির সেন্ট্রাল জেলে, সেলুলার জেলে। সেই জেলে তাকে 1 নয় 2 নয় 3টি বছর থাকতে হয়েছিল। সেই মাওলানা আবুল কালাম আজাদকে যখন জেলে গিয়ে চিঠি দিলেন, সই করুন, কিসের সই? বলে আপনার স্ত্রী মারা গেছে, শোক পালনের জন্য 3 দিন আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি দরখাস্তে সই করুন। মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্মদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। মাওলানা আবুল কালাম আজাদ ওই চিঠিটাকে ছিঁড়ে দিয়ে বলেছিলেন, ইংরেজ তোমাদের কাছে ভিক্ষার ছুটি দিতে চায় না, আমরা তাদের উত্তরসূরি ভাই। আমরা এখানে বাস করছি না, আমরা জন্মেছি এখানে। আমরা যখন কবরে কাউকে রেখে আসি তো বলে আসি